দিনের পর দিন এই যে স্ক্যাম, সন্দেশখালি, এগুলো শুনতে শুনতে, দেখতে দেখতে, আর ওই কিছু স্লোগান, এতে অসুস্থ হয়ে যাওয়ার জোগাড়। এক, দুই হচ্ছে তারপরে সন্দেশখালি ইনসিডেন্ট। এখন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে আমি প্রতিদিনই দলের মুখপাত্র হিসাবে বা দলের পদাধিকারী হিসেবে যা যা করার করেছি, বলেছি। কিন্তু দলে কোনো কিছু ঘটলে বা কারুর ওপর কোনো অন্যায় হলে, অবিচার হলে, অত্যাচার হলে সেটা কেউ শোনার নেই, দেখার নেই। আমি জানি না বিভিন্ন কারণে। সুতরাং এই স্ক্যাম, দুর্নীতি, সন্দেশখালি এগুলো বিষয়। তারপরে আমার ওপরই লাগাতার ইয়ার্স টুগেদার, কেন জানি না, এই অসম্মান, অবহেলা এই সমস্ত চলেছে। তারপরে ঘটনা ঘটল যে দলেরই লোকজন উল্লসিত হচ্ছে। ইডি আমার বাড়িতে রেড করছে, দলের এমপি এমএলএরা, আরো কেউ কেউ, তারা উল্লসিত হচ্ছে। এগুলো যখন আমি জানলাম, পরে শুনলাম, কারণ আমি তো সেদিনকে টিভি দেখারও আমার সুযোগ ছিল না, রেড চলছে, আর মোবাইলও আমার কাছে ছিল না। আমার আজকেও জানার ইচ্ছে, আমার বাড়িতে ইডি কেন, এবং যে বা যারা পাঠালো তাদের একবার দল আমাকেও ডেকে কোনো কথা বললো না, জিজ্ঞাসা করলো না যে 52 দিন। আমার পরিবার তো এক্সপেক্ট করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবেন আমার মিসেসকে বা আমার মেয়েকে। তারা তো রাজনীতির লোক নয়, রাজনীতি করেও না, কখনো দলের কাছে বা সরকারের কাছে কিছু চাইতেও যায়নি। ছেলে আমার বিদেশে থাকে, আমার জন্যে তাদের চোখের জল পড়েছে, তারা ট্রমাটাইজড হয়েছে, কিন্তু পার্টি দল পাশে দাঁড়ায়নি, আমাকে ডাকেনি, কোনো স্টেটমেন্ট দেয়নি। আমি প্রতিটি রাজনৈতিক দলের কাছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, এদের কাছে আমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে আমার এবং আমার পরিবারের পাশে তারা সেদিন দাঁড়িয়েছিলেন, এটাই হওয়া উচিত রাজনীতিতে। এটা পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি। যদি কেউ সত্যি অন্যায় করে থাকেন, তারও পাশে যেমন দাঁড়ানো উচিত নয়, কিন্তু কেউ যদি কোনো এরকম ধরনের অপরাধ বা অন্যায় না করে থেকে থাকেন, তার বাড়িতেও ইডি যাওয়ার জন্যে রাজনৈতিক দলের নেতারা, সভাপতিরা, সেক্রেটারিরা, মুখপাত্ররা যেভাবে করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সেইভাবে দলকে পাশে পাননি, দলকে পাইনি, কেউ আমাকে ডাকেনি, কথা বলেনি। একটা দুটো দিন তো না, আপনারা দেখুন না, 52 দিন। মনে করুন ওরা বলছে হ্যাঁ সত্যি কথা, আমাকে পাইনি, ধরে নিলাম তাদের কথা সত্যি। তাহলে আমার কাছে কাউকে যে পাঠাতে পারতেন, আমাকে কাউকে দিয়ে ডাকিয়ে নিতে পারতেন, নবান্নে ডেকে নিতে পারতেন আমাকে, বা হরিশ্চা রেজিস্ট্রিতে ডেকে নিতে পারতেন আমাকে। তো সুতরাং এইগুলো প্রতিদিন একদিন করে এগুলো হতেই থেকেছে। এবং আমি এটা দেখেছি, সব থেকেও বড় কথা, অন্য কারণে খুব ভালো লাগতো তখন আমি যখন দেখতাম যে অন্যান্যদের এই সমস্ত ইডি সিবিআই হলে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন একাধিকবার, বা বলেছেন, স্টেটমেন্ট করেছেন, প্রেস করেছেন, খুবই সেগুলো আমাকে ইম্পেটাস দিত। কিন্তু আমি দেখলাম বিধানসভাতে তিনি সন্দেশখালীর শেখ শাহজাহানের হয়ে বললেন ইডি টার্গেট করেছে, আমার নামটা নিলেন না বা বললেন না। তাহলে আমি কি, ইডি যে আমার বাড়িতে এলো, দল যদি আমার পাশে না দাঁড়ায়, দলের কোনো নেতা নেত্রী যদি এটার প্রতিবাদ না করে, বা আমার পরিবারকে যদি কনসোল না করে, বা আমারও এই যে যন্ত্রণা, মানে এই যন্ত্রণার বা ব্যথার যদি তারা ভাগিদার, অংশীদার না হয়, তাহলে সেটা কি কষ্টের নয়, ব্যথার নয়, বেদনার নয়, যন্ত্রণার নয়?
पार्टी के जो प्राथमिक पद है वो छोड़ रहे हैं। हम आज तो इस्तीफा दिए हैं एमएलए सीट से। 1 मार्च को हम सभी जो जिम्मेदारी हमें दिया गया था, सरकारी पद, गाड़ी और पार्टी का प्राइमरी मेंबर से लेकर जितने भी जिम्मेदारी